হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ভ্লগটাকে স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের আমার ভ্লগ কেমন লাগছে। আর চ্যানেলটাতে যারা ফার্স্ট টাইম এসেছো তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি বিছানাটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিনের মতোই যেটা আমার প্রথম কাজ থেকে থাকে বিছানা পরিষ্কার করা, তো সেটা এখন কমপ্লিট করে নিয়েছি। আর তারপরতেই চলে এসেছি আমি রান্নাঘরে। এখন দুটো পাউরুটি সেঁকে নিলাম একটুখানি মাখন দিয়ে, আর তার সাথে একটুখানি চা। তো আজকাল একটুখানি চায়ের অভ্যেস হয়ে যাচ্ছে বলতে পারো, তবে মন্দ না ব্যাপারটা, কেন কি যেহেতু আমি মিল্ক টি অ্যাভয়েড করি, তো সেই কারণে লিকার টি বা ফ্লেভার টি আমার মনে হয় না খুব একটা শরীর খারাপ করে। আর তাছাড়া রেগুলার বেসিসে আমি যে কোনো চাই খুব একটা খাই না, তো খুব যদি মন হয় তবেই খাই। এই তো দেখতেই পাচ্ছ একটুখানি আমি ম্যাজিক্যাল টি বলতে পারো, ব্লু টিটা হঠাৎ করে পার্পেল হয়ে গেল একটুখানি লেমন কুইজ করার পরতে। তো এটা দেখতে আমার খুব ভালো লাগে, খেতে তো অসাধারণ লাগে। তো চলো আমি একটুখানি ব্রেডের উপরে চিনি ছড়িয়ে নিচ্ছি, তারপরতে খেয়ে নেব। আর তারপরতে বাড়ির সমস্ত কাজগুলো টুকটুক করে করব। আর এই তো দেখতে পাচ্ছ আজকে মেয়েদের স্কুল ছুটি ছিল, তো সেই কারণে দুই মেয়ে মিলে শাড়ি পরে এখন পুতুল খেলছে। তো রান্নাবাটি ওইসব নিয়েই খেলছিল, কোথায় রেখেছে আমি জানি না, আপাতত কী কাণ্ড করছে সেটাই দেখছিলাম। আর দুজনে মিলে শাশুড়ি মায়ের শাড়ি নিয়ে পরেছে আর খেলছে। আমার ছোটোবেলাটাকে যেন আমি ওদের মধ্যে দেখতে পাচ্ছি, তো সেই কারণেই তোমাদের সাথেও একবার শেয়ার করলাম। আমিও না এরকম আমার মা ঠাম্মার শাড়ি লুকিয়ে লুকিয়ে চুরি করে নিয়ে খেলতাম। আমি না আমার ছোটোবেলার সমস্ত মুহূর্তগুলো যেন আমি মেয়ের মধ্যে দিয়ে ফিরে ফিরে দেখতে পাই বারবার। তো যার কারণে সত্যি মাঝে মাঝে আমি নিজের ছোটোবেলাতে হারিয়ে যাই। তো যাই হোক, অফ ক্যামেরা আজকে বাড়ির সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুর পূজা দিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি আবারও রান্নাঘরে রান্না করে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ সয়াবিন ভাজছি আর সয়াবিনের তরকারি বানাবো। তো চলো সয়াবিনের তরকারিটা বানাতে থাকি, আর তার সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কেন কি কালকে আমি ভ্লগ আপলোড করব ভেবেছিলাম, এডিট করে উঠতে পারিনি, সেই কারণে ভ্লগ আপলোড করতে পারিনি, আজকে করছি। তো যাই হোক, পরশুও ভেবেছিলাম যে ভ্লগ আপলোড করব, কিন্তু করিনি। তারও একটা মেন রিজন হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম কমিউনিটি পোস্টে যে আমি বিকাল 5টার সময় লাইভে আসব। তো সেই কারণেই আমি ভাবলাম যে লাইভ যখন করব তো আমি আর ভ্লগটা আপলোড করব না, তো সেদিনকার ভ্লগটাই আজকে আপলোড করছি আর কি। তো লাইভে যেমন আসবো বলেছিলাম এসেছিলাম, আর বেশ কয়েকজন জয়েন করেছিল, তো তারা না করলে বরং আমি বেশি খুশি হতাম। তোমরা যারা রেগুলার আমার ভ্লগ দেখো তারা তো জয়েন করোনি, তো যাই হোক তোমরা হয়তো দেখতে পাওনি, তো নেক্সট ডে অবশ্যই জয়েন করো। তো হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, তো আমি লাইভে এসেছিলাম, বেশ কয়েকজন উল্টোপাল্টা যারা কমেন্ট করছিল, তো তাদের কারণেই আমি লাইভটাকে প্রাইভেট করে দিয়েছি। আমার মনে হয় না এরকম নোংরা নোংরা কথা আমার প্রাপ্য ছিল, তো সেই কারণেই আর কি বলতে পারো। তো যাই হোক, আমি খুব বেশিক্ষণ লাইভে ছিলাম না, খুবই বাজে বাজে কমেন্ট আসছিল। তো এই সমস্ত মানুষের জন্যই আজকাল আমাদের সমাজের এই অবস্থা। তো প্লিজ তোমাদেরকে আমি বলতে চাই, যদি জানি না তোমরা দেখছো কি না এরকমভাবে আমার ভ্লগটা, লাইভে তো এসেছিলে, তো যদি দেখে থাকো প্লিজ, তোমাদেরও বাড়িতে তো মা বোন আছে অবশ্যই, তো সেই কারণেই বলবো তাদের সম্মানের দিকটা ভেবে অন্য কাউকে বলার আগে অবশ্যই তাদের মুখটা একবার মনে করো। তো এই আর কি। তো যাই হোক, অনেকগুলো ভারী ভারী কথা বলে ফেললাম। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, সয়াবিনের তরকারি। আর এদিকে আমি ঝিনুকটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে মাংস যেরকম মশলা কষিয়ে রান্না করি সেরকমভাবেই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে সেদ্ধ করা ঝিনুকটাকে অ্যাড করে দেব। তো এরকমভাবেই আমি ঝিনুক রান্না করি। আগের দিনকে বাজার থেকে ঝিনুক এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু রান্নাটা দেখাইনি। তো সেদিনকে ঝিনুকটা না খুবই পরিমাণে অল্প হয়ে গিয়েছিল। আমার হাজবেন্ড, মেয়ে এবং শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই মিলে খেয়েছিল, 250 গ্রাম ছিল, তো খুবই কম হয়ে গিয়েছিলো বুঝতেই পারছো, যার কারণে আজকে একটু বেশি করে এনেছি। আজকে 500 গ্রাম এনেছি আর সেটাই রান্না করছি। তো আজকে মনে হয় সবাইকার ঠিকঠাকই হবে।
আর আমি না খেতে পারিনি কেন জানি না। শুধু যে ঝিনুক সেরকম ব্যাপার না, আমি আজকাল কোনো কিছুই রান্না করার পরতে না কি জানি খাবার একদমই ইচ্ছে থাকছে না, কোনো কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না, যেটুকুই খাচ্ছি খুব জোর করে খাচ্ছি। আর ঝিনুক তো খুবই ছোটোবেলায় একটা রিলেটিভের বাড়িতে একবার খেয়েছিলাম, তো তখন ভালোই লেগেছিল। তবে এখন নিজে হাতে রান্না করে কেন জানি না খেতে ভালো লাগছে না, তো সেই কারণেই খাইনি। আর এই তো দেখতেই পাচ্ছ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরতে অনেকক্ষণ রেস্ট করেছি, এখন বিকাল হয়ে গেছে। আর আমি হাজব্যান্ড মেয়ে তিনজন মিলে ছোট্টবেলার একটা গেম খেলছি, দেখতেই পাচ্ছ পেন্সিল দিয়ে এগুলো না নড়িয়ে ওঠাতে হবে। তো এটা খুবই মজার এবং খুব ধৈর্যের একটা খেলা, তো এটাই খেলার চেষ্টা করছিলাম সবাই মিলে, আর খুব আনন্দ করেছি আজকে তিনজনে। আর এই যে গেমটা দেখতেই পাচ্ছ, এটা আমি জানি অনেকেই খেলেছো যারা আমার বয়সী আছো। তো আমাদের স্কুলে এই ধরনের খেলা আমরা তো প্রচুর খেলেছি বন্ধুদের সাথে। আর তোমরা কে কে খেলেছো অবশ্যই কমেন্টে বলো। আর জানো তো আমরা মাঝে মাঝে এরকমভাবে তিনজন মিলে লুডো খেলি, আবার নানা রকমের গেম যেগুলো হয় ইনডোর গেম সেগুলো খেলি তিনজন মিলে। আবার মাঝে মাঝে কখনো কখনো আমার জায়ের মেয়েও এসে পার্টিসিপেট করে। তো এইরকমভাবেই আর কি ছুটির দিনগুলো কাটে। তবে বহুদিন হয়ে গেছে যে আমরা সময় খুব একটা ম্যানেজ করে উঠতে পারছিলাম না, সবারই খুবই কাজের চাপ বেড়ে গেছে, যার কারণে সবার হাতেই সময় খুবই কম, তাই জন্য সবাইকে সময় দেওয়া হয়ে ওঠে না। তো বহুদিন পরে আজকে সবাই মিলে একসাথে আনন্দ করে খুবই ভালো লাগছিল। জানো তো বন্ধুরা, একটা সময় ছিল যখন আমাদের পুরো বিশ্বে মহামারী ছেয়ে গিয়েছিল করোনা। তো সেই করোনার সময় কিন্তু সবাই যেহেতু বাড়িতে আটকে পড়ে গিয়েছিলাম, সেই সময় আমরা সবাইকে প্রচুর টাইম দিয়েছিলাম। আর সেই সময় তো আমরা প্রচুর পরিমাণে লুডো ক্যারাম এরকম খেলতাম পুরো ফুল ফ্যামিলি মিলে। তো সেই সময়টা যেন আলাদাই একটা সময় এনজয় করেছি অতি মহামারীর মধ্যেও। তো সেই দিনগুলো খুবই মিস করি মাঝে মাঝে, শুধুমাত্র মানে ভয়াবহতাটা বাদ দিলে খুবই ভালো ছিল সময়টা। আর এই তো দেখতেই পাচ্ছ গেম খেলতে খেলতে এখন তো আমার মেয়ে হাজব্যান্ড একটা দলের হয়ে গেছে, আর আমি তো অপোনেন্ট পার্টি। তো সেই কারণেই আমাকে তো পুরো হেনস্থা করা হচ্ছে, আমি জিতলেও পুরোপুরি এই যে বদমাশি মুখগুলো দেখতে পাচ্ছ, এরা তো আমার সাথে 2 নম্বরই করছিল। তো যাই হোক, এরকমভাবে তবুও আমি গেমটা কোনো রকমে খেললাম, অবশেষে আমি জিতেছিলাম। তো সেই কারণে মেয়ের একটুখানি রাগ হয়ে গিয়েছিলো। তবে কি বলো তো, আমার মেয়ে এটা বোঝে যে হারা জেতা দুটোই হলো খেলার পার্ট। তো সেই কারণেই একটুখানি রাগ হলেও পরে আবার সব কিছু নর্মাল হয়ে গিয়েছিল। তো এরকমভাবে সারাটা দিন খুব ভালো এনজয় করেছি। তারপরতে হাজব্যান্ড একটুখানি বেরিয়েছিল আর মেয়েও ঘুরতে গিয়েছিল ঠাম্মার সাথে। তো সেই সময় বিকালবেলা মানে সন্ধে হবে তার কিছুক্ষণ আগে আমি একটুখানি রিলস বানাচ্ছিলাম, তারই কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই আর কি। তো চলো এরপরতে যাব রান্না করতে, কেন কি রাত্রিরের রান্না বাকি, না হলে তো আবার পেট মারবে না, তাই না। আর আজকে দুপুরবেলাতে আমি যেহেতু ঝিনুক খাইনি, শুধুমাত্র সয়াবিনের তরকারি দিয়েই ভাত খেয়েছিলাম। তো সেই কারণেই হাজব্যান্ড একটুখানি গেছে চিকেন আনতে। তো রাত্রিরে পরোটা চিকেন বানাবো। আর রাত্রিরে রান্না করার আগে আমি মেয়েকে একবার পড়িয়েও নিয়েছি, কেন কি হাজব্যান্ড যে সময় বাইরে ছিল তো তার মধ্যে মেয়েকে পড়িয়ে নিয়েছি, নাহলে মেয়ের বাবা যখন বাড়িতে থাকে তখন ও পড়তে বসার একটুখানি ঝামেলা করে। তো এই আর কি। তো ও বাড়ি ছিল না, সেই ফাঁকেই আমি পড়াশোনাটা কমপ্লিট করিয়ে নিয়েছি, যেহেতু আজকে সকাল থেকে একবারও পড়তে বসেনি, আর আজকে স্কুল ছুটি ছিল, তো সেই কারণেই আর কি। আর এই তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি, এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর চিকেনটাও একদিকে রান্না করে রেখে দিয়েছি, একটুখানি জাস্ট গরম করে নেব, কড়াইয়েই রাখা আছে, তো তাহলেই হয়ে যাবে আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, কমেন্টে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলটা যারা প্রথমবার দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের মতো টাটা।